দেশ জুড়ে চলছে কোটা বিরোধী আন্দোলন বাংলা ব্লকেট। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে ভোগান্তিতেই পড়েছেন নগরবাসী। বিভিন্ন স্থান থেকে আমাদের সহকর্মীরা সে বিষয়ে খোঁজ খবর রাখছেন। আমরা শুরুতেই যাচ্ছি সহকর্মী আখলাকুস সাফার কাছে। সাফা, আপনার কাছে ফিরছি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। শাহবাগে যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান নিয়েছে এবং এখানে অবস্থান নিয়ে ব্লকেট যেটাকে বলছে তারা এখানে অবস্থান নিয়ে তারা প্রতিবাদী সঙ্গীত এবং প্রতিবাদী কবিতা আবৃত্তি করছে এবং একই সঙ্গে কিছুক্ষণ পরপরই তারা স্লোগান দিচ্ছে কোটা সংস্কারের দাবিতে। যে বিষয়টা আসছে সেটি হচ্ছে যে বিষয়টা এসছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যেই আদেশটি হয়েছে সেই আদেশের পরই কিন্তু এই আন্দোলনটা আরেকটু ফুসে উঠেছে আমরা বলতে পারি। সেটি হচ্ছে যে স্থিতাবস্থার কথা বলা হয়েছে, অর্থাৎ আদেশটির উপরে আসলে কোনো কিছুই এই আন্দোলনের কিছুই নির্ভর করছে না, তারা এমনটা বলেছেন। তারা যেটি বলছেন যে তাদের দাবিটা নির্বাহী বিভাগের কাছে এবং নির্বাহী বিভাগ কি করবে, তারা একটি কমিশন গঠন করবে এবং কমিশন গঠন করে যৌক্তিক কোটা সংস্কারের তারা উদ্যোগ নেবে এবং সেটি কোনো একটি চিঠির মাধ্যমে অথবা কোনো লিখিতভাবে এটি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই শিক্ষার্থীরা তারা যে ব্লকেট কর্মসূচি দিয়েছে সেই ব্লকেট কর্মসূচি থেকে সরে যাবে না, এমনটাই কিন্তু তাদের অবস্থান। এবং তারা যেটি বলছেন সেটি হচ্ছে গ্রহণযোগ্য যে কোটা সেটি সর্বোচ্চ 5% হতে পারে। বলছে যে প্রতিবন্ধী শিক্ষা যারা থাকবে এবং অনগ্রসর জাতিগোষ্ঠী উপজাতি যারা আছে এবং মুক্তিযোদ্ধারা সেই সুবিধাটা পেতে পারে, কিন্তু পোষ্য কোটা যেটিকে বলা হয় অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা যেই কোটার সুবিধাটা পায় 30% মতো, সেই যে সুবিধাটা সেই সুবিধাটা কোনোভাবেই তাদেরকে আর দেওয়া যাবে না। মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ এবং যেটি বলা হচ্ছে যে সব গ্রেডে সরকারি চাকরির প্রতিটি গ্রেডেই যাতে এই কোটা সংস্কার করা হয়, যৌক্তিক সংস্কার করা হয়, এটাই কিন্তু তাদের যে এক দফা দাবি সেই দাবিতে এখন অবস্থানটা চলছে। আশপাশে আমরা দেখেছি পুলিশি পাহারা কিন্তু আছে, কিন্তু শাহবাগের এই জায়গাটিতেই যখন বড় মিছিলটি আসে তখন এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে নয় আসলে হাত দিয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শিক্ষার্থীদের ঢলে সেই যে সেই মিছিলটি কিন্তু এরই মধ্যে ফার্মগেট পর্যন্ত চলে গিয়েছে এবং এই যে পুরো রাস্তাটি কিন্তু এখন ব্লকেড অবস্থায় আছে, অর্থাৎ চারদিকের যে রাস্তাগুলো সেগুলো। তবে যে বিষয়গুলো আমরা দেখেছি সেটি হচ্ছে যে যেই অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছে এবং ইমার্জেন্সি কাজে যারা আসছেন না কেন তাদের জন্য যে ইমার্জেন্সি লেন আছে সেই ইমার্জেন্সি লেনটি কিন্তু কার্যকর আছে, অর্থাৎ সেদিক দিয়ে যে অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু সেখানে মুভ করতে পারছে এবং সেই ক্ষেত্রে যারা রোগীরা আসছেন, যেমন এই জায়গায় দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং বড় দুটি হাসপাতাল আছে, সেই দুটি হাসপাতালে যে রোগীরা আসছেন তাদেরকে কিন্তু তারা তাদের প্রেসক্রিপশন দেখেই কিন্তু এবং বাকি যারা আছেন তাদের তো আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে। ধন্যবাদ, আপনি জানাচ্ছিলেন। আমরা এই পর্যায়ে যাব রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। আমাদের সহকর্মী শওকত মজুর শান্ত অপেক্ষা করছেন। শান্ত, শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে এবং অবরোধ কর্মসূচির কারণে সড়কে যান চলাচল যে পরিস্থিতি সেটিতে আসলে ভোগান্তি দেখা গেছে। আপনি যেখানে আছেন কি অবস্থা দেখছেন জানাবেন। এখনো কিন্তু অবরোধ চলছে এবং কারওয়ান বাজারকে ঘিরে যেই চারটি দিকে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু একটা স্থবিরতা রয়েছে। বলতে হবে যে শিক্ষার্থীরা 12টার কিছু পরে শাহবাগ থেকে কিন্তু এখানে আসে এবং এখানে এসে কারওয়ান বাজারের সংযোগ যতগুলো সড়ক রয়েছে চারদিকের সবগুলো সড়কের মুখে কিন্তু তারা অবস্থান নেয় এবং পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডগুলোই কিন্তু তাদের ব্লকেডের বাহন হিসাবে ব্যবহার করছেন এবং সেগুলো দিয়েই কিন্তু সড়ক আটকে রাখা হয়েছে। আমরা দেখেছি যে প্রথম ঘণ্টাখানেক কিন্তু যেই সড়কগুলো দিয়ে যাতায়াত করছিল গাড়িগুলো সেইখানে বেশ কিছুক্ষণ জটলা ছিল এবং পরবর্তীতে গাড়িগুলো কিন্তু ঘুরিয়ে তারা অন্যদিকে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও আমরা এই অংশটিতে পান্থপথের যে সড়ক রয়েছে সেই সড়কের দিকে যদি আমরা একটু আসি তাহলে দেখতে পাবো যে এখানে শত শত গাড়ি কিন্তু অপেক্ষমান রয়েছে, তারা কিন্তু আর পেছনের দিকে যাওয়ার সুযোগ পাননি। জনসাধারণের সাথে কথা হচ্ছিল যারা জরুরি কাজে আছেন, বিভিন্ন দায়িত্ব রয়েছে যাদের,
তারা কিন্তু একটু সন্দিহান যে আসলে কি করবেন। হয়তো অনেক দূরের পথ, সেটা হেঁটেও যাওয়ার সুযোগ নেই, হয়তো বা রাস্তা পার হয়ে আবার গাড়ি পাবেন কিনা সেটি নিয়েও শঙ্কা রয়েছে। এমন অসুবিধার কথা অনেকে বলছিলেন। পায়ে হেঁটে যতদূর সম্ভব তারা আগানোর চেষ্টা করছেন। বেশি ভোগান্তির কথা বলেছেন আসলে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে পুরো ঢাকায় এখন বলতে হবে যে আবদ্ধ হয়ে রয়েছে, আটকে রয়েছে, থেমে রয়েছে সব গাড়ি। সেই ক্ষেত্রে আসলে তাদের আয় রোজগারের বিষয়টি নিয়ে তারা কথা বলছিলেন যে আসলে কি করণীয়। আরেকটি বড় তথ্য সেটি হচ্ছে যে এফডিসি রেলগেট কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং সেই অবস্থান থেকে কিন্তু এফডিসি রেলগেটে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে এবং শিক্ষার্থীদের সাথে কথা হচ্ছিল। তারা কিন্তু আমাকে বলছিলেন যে আসলে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন আজকে সারাদিন আসলে রেল চলাচল যাতে বন্ধ থাকে সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চেয়েছেন। এবং এখানে বলতে হবে যে স্বাভাবিকভাবে সড়ক যখন বন্ধ থাকে তখন আসলে মানুষের বড় আস্থার জায়গা হয়ে উঠেছে মেট্রো রেল, এবং মেট্রো রেলের মাধ্যমে কিন্তু সবাই চেষ্টা করছেন অন্ততপক্ষে যতটুকু কাছে নিজের গন্তব্যে যাওয়া যায় সেই সুযোগটুকু তারা নেওয়ার চেষ্টা করছেন। বৃষ্টি, আমরা দেখছিলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শান্ত।